ছেড়ে চলে যাচ্ছি আমি, আর জানি না কবে আসতে পাবো, আমার নসিবে আর হয়তো জুটবে না দাদা। আমি বুঝতে পেরে গিয়েছি আমার নানা, তোমার নানা, আমার মা, তোমার মা আমারে বলে দিল যে আমার আগে মা ফাতেমা আমার নানা থাকবে কারবালার মতন জায়গাতে। তাই আমি বলে যাই দাদা তুমিও থাকবে, আমার সঙ্গ দিবে। আমি কত ধৈর্য ধারণ করব, সবুর করে থাকবো। এমনি করে বলে ব্রাদার শট করে বলি সালাম জানিয়েছে, সালাম দিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে গেলেন। বাবা বেরিয়ে আসছেন। I love you, Akka. I love you, Akka. I love you, Akka. I love you, Akka. আমার নবী দো জাহানের বাদশা আছে তো দেশে। মানুষের পাওয়া চাওয়া বলে শেষ নাই, মানুষ চাই যে আরো চাই, আরো দেন না, যত দিবেন দেন, দিয়ে যাও। আর কথা শোনো, বলছিলাম আমার নবীর নওয়াসা ইমাম হোসেন। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? একটু কষ্ট হচ্ছে। এতক্ষণ ধরে খেলছি তো টাকা চাইছে, কোন ফকির মুলবি রে ভাই? একটু লাগে, সবাইকে লাগবে। পকেট থেকে টাকা বের করতে খুব কষ্ট, সবার জন্য হয়। যাই হোক, তবে দিতে গেলে এগুলো কাজে লাগবে, অসুবিধার কিছু নেই। এটাই সঙ্গের সাথী হবে। এটা হচ্ছে আমাদের সাদগায়ে জারিয়া। বলছিলাম ইমাম হাসান বড় ক্লান্ত হয়ে পড়েছে, মুখ দিয়ে ব্লিডিং গিয়ে কলেজা কেটে নারী ভুড়ি সব আমার নবীর নওয়াসার মুখ দিয়ে বেরিয়ে যেতে লাগলো। এত অসুস্থ হয়ে পড়েছে, আর বসে থাকতে পারে না। লাস্টের দিকে বলছেন ভাই হোসেন পাছে বসে, জাইনাব বসে যাও, জাহেদা কাছে এসো, শহরবানু তুমিও আসো, বেটা কাসিম চলে আসো, বেটা কাসিম নিকটে আসো। সবাই চলে আসলো। আমার ইমাম হাসান বলছেন একটা কথা বলবো, আজ দেখো এই মুহূর্তে তোমরা তো জানো না, তবে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখন এই জায়গাতে আমারও আপনার নবী সৃষ্টির শ্রেষ্ঠ, যার নাম আসমানে আহম্মদ, যার নাম জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার আমার নানা হাজির হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা খাতুনে জান্নাত হাজির হয়ে গেছে। মা চলে এসেছে, বাবা চলে এসেছে। দে তোরা সালাম দিয়ে দে, উত্তরে এক্ষুনি পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে তারা যেমনি শুনেছে আমার নবীর নওয়াসার মুখ থেকে, সঙ্গে সঙ্গে সালাম জানালো। সালামের জবাব শুনতে পেল। আমার নবীর নওয়াসা ইমাম হাসান বলে, ভাই আমার নানা সালাম নিল, মা নিল, বাবা নিল, সবাই নিল, আর চিন্তা করো না, তবে আর আমার থাকা হবে না, চিরতরে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। বলতেই আছে, চোখগুলো যেন বন্ধ হয়ে গেল। সবাই হাউমাউ করে কাঁদতে লেগে গেল। ইমাম হোসেনের মাথায় যেন আসমান ভেঙে পড়ে গেল। ইমাম হাসান যেন ছটপট করতে লেগে গেল। দাদা, দাদা গো যেও না দাদা, আজ আপনি যদি চলে যান তাহলে আমার কোমর ভেঙে যাবে, আমার বাজু ভেঙে যাবে, আমার পাশে আর কে থাকবে? কেউ যে নাই আমার কাছে, আমি বড় একা হয়ে যাব। বলতে বলতে ইমাম হাসান চোখ বন্ধ করে শরীরটা যেন কমজোর হয়ে গেল। চিরতরে তিনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান দুনিয়া ছেড়ে দিলেন। বাড়িতে যেন মাতম শুরু হয়ে গেল। সবার মুখ দিয়ে শুধু কান্নার আওয়াজ। দেখবেন বাড়িতে যদি কেউ মারা যায় তাহলে বাড়িতে কেমন কাঁদা হয়। আর আমার তো নবীর সেই পরিবার, যাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছে এদেরকে ভালোবাসতে গেলে আমার নবী খুশি হবে। আমার নবী খুশি হলে আমি আল্লাহ স্বয়ং তাদের প্রতি রাজি হয়ে যাব। আমার নবী এই জন্যই বলেছে আমার আওলাদ, এই বাবু এই একজন এখানে একজন কেউ বসো না, আমার আওলাদদের প্রতি প্রেম ভালোবাসা রাখো, এটাতেই তোমাদের কামিয়াবি হবে। এ বাবা, যেমনি আমার নবীর নওয়াসা ছেড়ে দিল দুনিয়া, সেই সময় মদিনার যত ছিল সবাই জানতে পেয়ে গেল আর নাই নবীর নওয়াসা ইমাম হাসান।
দুনিয়া থেকে হয়ে গেল বিদায়। এই বেঈমানেরা আর থাকতে দিল না, অত্যাচার করে জালিমেরা, এই জাহান্নামী লালচি কুকুরেরা মেরে দিল। সবার কলেজা যেন থরথর করে কাঁপতে লেগে গেল। আমার ইমাম হোসেন সবাইকে ডেকে বলতে লাগলেন, আচ্ছা আমার দাদার রোজা কবর কোথায় দিব? কেউ বলে আমার রাসূলুল্লাহর রোজার পার্শ্বে দাও, অনেকে বলে না ওইখানে না, অন্য জায়গায় দাও। লাস্টের দিকে ইমাম হোসেন দেখলেন আমি যদি চাই আমার রাসূলুল্লাহর রোজার পাশে দিব, কেউ বাধা দিতে পারবে না। তবে এই দিতে গিয়ে অনেক ঝামেলা হতে পারে। অতএব আমার নবীর রওজায় যেই রওজাতে যেই ফেরেশতা একবার আসে, কিয়ামতের সকাল পর্যন্ত সে দ্বিতীয়বার আসার চান্স পাবে না। সেই ৭০,০০০ ফেরেশতা দিনে আসে, ৭০,০০০ ফেরেশতা রাতে আসে। এই রহমত ভরা জায়গাতে, সোনার মদিনাতে আমি রক্তপাত, হানাহানি, কাটাকাটি, মারামারি চাই না। যার জন্য সবাইকে ডেকে বললেন, ও আমার ভাইরা, আমার দাদা দুনিয়া ছেড়েছে, আমি চাই আমার দাদাকে আমার মা ফাতেমা খাতুনে জান্নাত, যেই জান্নাতুল বাকিতে শুয়ে আছে, সেখানে আমার দাদাকেও আমরা দাফন করব। মা ফাতেমার কোনো ঘটনাই বলিনি, কারণ ওইদিকে সময় পাওয়া যাবে না। ওই মা ফাতেমার যেখানে দাফন করা হয়েছিল জান্নাতুল বাকিতে, ইমাম হাসানকে নিয়ে গেলেন ওই জান্নাতুল বাকিতে, দাফন করে দিলেন। দাফন করার পরে ইমাম হোসেন থাকতে লাগলেন মদিনাতে। আর ইমাম হুসেনেরও মদিনায় থাকা হবে না। ওইদিকে বেঈমান এজিদের যে আমিরে মুআবিয়ার ছেলে ছিল, আমিরে মুআবিয়াও আর দুনিয়াতে বেঁচে নাই, তিনিও দুনিয়া থেকে হয়ে গিয়েছে বিদায়। যখন তিনি দুনিয়া ছাড়ে, সেই সময় নিজের বেটা এজিদকে ডেকে বলেছিল, বেটা আমাকে নবীর নওয়াসা ইমাম হাসান হোসেন সব দায়িত্ব সঁপে দিয়েছে, তবে আমি চাই বেটা আমি আর বাঁচব না, মারা যাব, তবে তুমি এই দায়িত্বটুকু নিয়ে গিয়ে নবীর নওয়াসার হাতে সমস্ত দায়িত্ব সঁপে দিবে। সে যদি চায় নিজে ইচ্ছায় তোমাকে কোনো দায়িত্ব দিতে, তাহলে সেই দায়িত্ব নিবে, তাছাড়া নিজের কোনো জোর, কোনো বাহাদুরি, কোনো রকমের জোরপূর্ব করবে না। বলেছিলেন আব্বা তাই হবে। নবীর সাহাবী আমিরে মুআবিয়া দুনিয়া ছাড়লেন, তিনি বিদায় হয়ে চলে গেল। এজিদ এবার একা। এই যে উসমানে গনি যখন সিফফিনের যুদ্ধ হয়েছিল, সেই সময় থেকে যে বিদ্রোহী দলের লোক ছিল যারা মদিনায় আমার নবীর নওয়াসাকে মেরে দিল, তারা সুযোগ পেয়ে গেল। সবাই মিলে ষড়যন্ত্র করে ইমাম হুসেনের পিছনে লাগার জন্য এবার এজিদের নিকটে চলে গেল। হুজুর জাহাপানা, আপনি যদি চান, আপনার হাতে সময় আছে, সারা পৃথিবীর মুসলিম জগতের খলিফা আপনি হয়ে যাবেন, আপনাকে কেউ রুখতে পারবে না, কেউ থামতে পারবে না। কিভাবে? তবে একটাই রাস্তা আছে, একটা পথ আছে, আপনাকে করতে হবে। দ্রুত গতিতে আপনার হাতে সারা পৃথিবী চলে আসবে, আপনার মুষ্টিতে, হাতের মুঠে চলে আসবে। কেমন করে? বলে যে সব জায়গাতে গভর্নর, যারা সেনাপতি আছে, তাদেরকে বলেন যা ইচ্ছা তারা তাই করবে, নামাজ পড়তে হবে না, কোরআন পড়তে হবে না, শরীয়তের কোনো কাজ করতে হবে না, নিজের বোনকে বিয়ে করতে পারে, কোনো বাধা নাই, মদ পান করো, যা ইচ্ছা তাই করো, কোনো বাধা নাই। কারণ অশোকের বার বেশি থাকে, জানেন না? এই এলানটুকু আপনি করেন, দেখেন আপনার হাতে সব চলে আসবে। এজিদুল লোভে পড়ে তাই করলো বাবা, নামাজ ছেড়ে দিল, কোরআন তেলাওয়াত ছেড়ে দিল। কারণ শুধু কোরআন তেলাওয়াত ছেড়েছিল তা নয়, আমার শুনবেন জীবনীতে লাস্টে, যে আমার নবীর যেদিন কারবালা ঘটেছিল, তারপরও তারা ক্ষান্ত হয়নি। এই জাহান্নামী বেঈমানেরা গিয়ে মদিনার মতো জায়গাতে, মসজিদে নববীতে কম বেশ 1100 সাহাবীকে মসজিদের মধ্যে জবাই করে দিয়েছিল, শহীদ করেছিল তারা। শুধু তা নয়, ওই রক্ত মাখা তরবারি, হাতে যে রক্ত লেগেছিল, কোরআনের পাতা, পবিত্র কোরআনের পাতাকে ছিঁড়ে, ওই কোরআনের পাতা ছিঁড়ে ওই তরবারি আর হাতকে
এত বড় তারা পাপিষ্ট জাহান্নামী বেঈমান হয়ে গিয়েছিল, এত নিচে নেমে গিয়েছিল, এত নিকৃষ্ট হয়ে গিয়েছিল তারা অর্থের লোভে। এলান হয়ে গেল, সাথে সাথে চিঠি করছে যে আগে সর্বপ্রথমে চিঠি সবার কাছে তো চলেই গেল, কিন্তু এটা ফার্স্ট চিঠি আগে দিতে হবে মদিনায় ইমাম হোসেনের কাছে। ইমাম হোসেনের কাছে চিঠি করেছে। সেই সময় খালিদ বিন ওয়ালিদ নবীর চাহনেওয়ালা আশিক ছিল, সে কিন্তু গভর্নর ছিল ওই মদিনার মতো জায়গাতে। আমার নবীর চরম আশিক প্রেমিক ছিল। চিঠিতে লিখেছে এই এজিদ যে ওগো হোসেন, সালাম জানিয়েছে, অতি চালাক তো, সালাম জানিয়ে বলছেন আসসালামু আলাইকুম, আমি এজিদ। ওগো হোসেন, নবীর নামাসা, আমার আব্বা আর নাই পৃথিবীতে বেঁচে, আমার আব্বা দুনিয়া ছেড়েছে। ইমাম হাসান ইমাম হোসেন এই কথাগুলো পড়ছেন, চিঠিতে সব লেখা আছে। আর বর্তমানে এখন আমি মুসলিম জগতের খলিফা, আমি যা বলবো তা মানতে হবে। সবাই আমাকে মেনে নিয়েছে, শুধু বাট আপনি বাকি আছেন। আপনি মেনে নিলে সব সমাপ্ত হয়ে যাবে। যদি না মানেন তাহলে আমি ক্ষান্ত থাকবো না। যা করতে লাগে এর বিপক্ষে আমি করতে রাজি আছি। দরকার পড়তে গেলে সোনার মদিনাতে রক্তপাত, হানাহানি, কাটাকাটি, মারামারি, আপনাকে বন্দী করতেও আমি একটু দ্বিধাবোধ করব না। বলুন নাউজুবিল্লাহ। এই চিঠিতে লিখে দিল। মাগরিবের নামাজের পরে মসজিদের মধ্যে ওই যে গভর্নর ছিল সে হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। নামাজ পড়ে বের হলেন। ওই গভর্নর আমার নবীর এমনিতেই চরম আশিক প্রেমিক ছিল। বলে হুজুর, আকা গো, আপনার যদি পারমিশন হয় তবে একটা কথা বলবো। আমার নবীর নওয়াসা ইমাম হোসেন বলেছিলেন, বলো কি বলতে চাও এই মুহূর্তে? বলে হুজুর দেখুন না, এই দেখুন আপনার জন্য একটা চিঠি এসেছে। আমার হোসেন আকা সঙ্গে সঙ্গে চিঠিটাকে নিয়ে ফিরে পড়তে লাগলেন। বাবা নিজের চোখের দ্বারা পড়তে লেগেছেন চিঠিটাকে, যেন দেখা যায় চিঠির মধ্যে সব কথাগুলো লেখা আছে। আমার আব্বা নাই বেঁচে, আমার আব্বা দুনিয়া ছেড়েছে, এখন বর্তমানে আমি মুসলিম জগতের খলিফা হয়ে গিয়েছি, আপনিও মেনে নেন আমাকে। আপনি যদি মানেন তাহলে ভালো কথা, নচেত ভালো হবে না, এর পরিণাম ভালো হবে না। যদি দরকার লাগে মদিনার মতো জায়গাতে আপনাকে বন্দী করতে আমি একটুকুও দ্বিধাবোধ করব না। বেরাদার ও আমার মায়েরা, এই চিঠিটা দেখার পরে ইমাম হোসেনের যেন মাথার উপরে আসমান ভেঙে পড়ে গেল। ও আমার মায়েরা শুনে যান, রাত্রিবেলা মন দিয়ে শুনুন মা, যদি মনে দুঃখ জাগে একটু চোখ দিয়ে যদি আপনার পানি বয়ে যায়, আজ রাত্রিটাই আপনার জীবনের সার্থক হয়ে যাবে। আমার নবীর নওয়াসা জানের জান হোসেন আকা চিঠিটাকে পড়ে সঙ্গে সঙ্গে চিঠিটা বন্ধ করে দিলেন। আর বন্ধ করে ওই গভর্নরকে বললেন, ভাই রে, একটা কথা বলবো, শুনবে কিনা বলো তুমি? বলে হ্যাঁ হুজুর বলুন, কি বলবেন? বলে আমি বলতে চাই, একটু রাতটুকু আমার সময় দিয়ে দাও। এই বিষয়ে এখন আমি বলবো না কোনো কথা, আপনার সকাল বেলায় আমি বলে দিব ভাই তোমারে। সেই সময় ওই গভর্নর সেই সময় বলেছিলেন, হুজুর আমি জানি ভালোভাবে জানি আপনি মানবেন না এই বেঈমানকে, কোনো মতে এটা মানাও সম্ভব না, এটা কখনো হতে পারে না। তবে আপনি যখন সময় চাচ্ছেন আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। আমার নবীর নওয়াসা চিঠিটাকে নিয়ে চলতে লাগলেন এক পা দুই পা করে বাড়ির দিকে। আর ভাবছেন, আল্লাহ গো, ওগো মাওলা, করি তো করি কি এখন এই মুহূর্তে, এই রাত্রিতে যদি আমি একটা ডিসাইড না নিই, একটা সিদ্ধান্ত না নিই, সকাল বেলায় আমার সঙ্গে তারা তোড়জোড় লাগিয়ে দিবে। আমি যদি না মানি তাহলে আমাকে হয়তো তারা বন্দিও করতে পারে। আর আমারে বন্দি করতে গেলে আমার নানার আশিক প্রেমিক অনেক রয়ে আছে, আমার নবীর অনেক সাহাবী আছে, আমার চাহনেওয়ালা প্রেমিকেরা রয়ে আছে। তারা একবার যদি দেখতে পায় তারা কেউ শান্তিতে থাকবে না, সঙ্গে সঙ্গে তরবারি বের করে নিবে।
ওগো আল্লাহ, ওগো মাওলা, করি তো করি কি, যাই তো যাই কোন দিকে যাই। আমার নবীর নওয়াসা বড় চিন্তায় পড়ে গেলেন বাবা। চলে গেলেন বাড়ির ভেতরে, বাড়িতে গিয়ে পৌঁছালেন, নিজের বোন জাইনাবকে ডাকতে লাগলেন। মা জাইনাব চলে আসলেন নিকটে, নিজের বিবি শহর বানু চলে আসলো, সবাই চলে আসলো। এসে সেই সময় বলতে লাগলেন, বিবি রে ও শহর বানু, একটা কথা বলবো, মন দিয়ে শোনো, একটু তুমি মন দিয়ে শোনো। মা জাইনাবকে বলতে লাগলেন, বোন জাইনাব রে, একটা কথা বলতে চাই। এই মুহূর্তে একটা বড় বিপদে পড়ে আছি আমি। এই মুহূর্তে আমি চাই এই মুহূর্তে এক্ষুনি চলে যাব মদিনা ছেড়ে। আমার নবীর নওয়াসা যেমনি এই কথা বলেছে, বলার সাথে সাথে মা জাইনাব বলতে লাগলেন, কেন ভাই মদিনা ছেড়ে কেন যাব? এর থেকে কি আর সুন্দর জায়গা পৃথিবীতে কতই পাওয়া যাবে? ও ভাই হোসেন, কেন তুমি মদিনা ছেড়ে যেতে চাচ্ছ? বলে, বনুরে, যদি না যাও মদিনা ছেড়ে, তাহলে সকাল বেলায় আমারে যদি বন্দি করে, এই মদিনার মতো জায়গাতে আমার নবীর সাহাবীরা তরবারি নিয়ে বের হবে, মারামারি কাটাকাটি হানাহানি হবে, তাহলে তখন কি করবে? আমার নবীর নওয়াসা জানের জান যেমনি এই কথা বলেছে, ইমাম মা জাইনাব সেই সময় বলতে লাগলেন, কেন ভাই কেন, কি হয়ে গেল হঠাৎ করে? এখনই তো তুমি মাগরিবের নামাজ পড়তে গেলে, আবার কেন কি হয়ে গেল? বলে, বোন জাইনাব, ও জাইনাব রে, এই দেখ একটা আমার নামে চিঠি এসেছে, ইয়াজিদের পক্ষ থেকে। ইয়াজিদ চিঠি করেছে, ওই ইয়াজিদ বেঈমানকে আমাকে মেনে নিতে বলে। তুই ভালোভাবে জানিস যে ইয়াজিদ এখন কোরআন পড়তে নিষেধ করেছে, যে ইয়াজিদ নামাজ ছেড়ে দিয়েছে, যে ইয়াজিদ নামাজ ছেড়ে দিয়ে দারু পান করে, নিজের বোনকে বিয়ে করতে বলে। যা করতে পারো তাই করো, কোনো বাধা নাই। আচ্ছা বলো বোন, একে কি মেনে নেওয়া যাবে? বলে, না তো মানা যাবে না। যদি আমি মেনে নিই তা হতে গেলে তারা সবাই ভাববে যে হয়তো সে সত্য ছিল, এই বেঈমানকে মানা যাবে না। অতএব যদি না মানি তাহলে মদিনাও থাকা যাবে না। এ বোনেরা, আবার একটাই রাস্তা আছে, এই রাত্রির অন্ধকারে আমরা যদি চলে যাই সোনার মদিনা ছেড়ে, তাহলে বেঁচে যাব আমরা রে বোন। তোমরা সবাই বেঁচে যাবে, নচেত জীবন চলে যাবে। সকাল বেলায় আর কোনো জান বাঁচবে না। মা জাইনাব সেই সময় বলেছিলেন, কোথায় যাবে এই রাত্রি বেলাতে? বলে, তোমরা তাড়াতাড়ি করে সামান পাতি সব বেঁধে নাও, রেডি হয়ে যাও, এক্ষুনি আমি রাত্রি বেলায় চলে যাব মদিনা ছেড়ে মক্কায়। ওই মক্কাতে, যেই মক্কা থেকে কাফেরদের অত্যাচারে আমার মায়ার নবী দয়ার নবী এসেছিল, আমি সেই মদিনা ছেড়ে আজকে চলে যেতে চাই ওই মক্কাতে। আমার নচেত আর জীবন বাঁচবে না, বাঁচা যাবে না। আমার পরিবারকেও বড় বিপদে না হলে নচেত পড়তে হবে। বেরাদার ও আমার মা বোনেরা, সেই সময় ইমাম হোসেন বলার সাথে সাথে মা জাইনাব বেরিয়ে গেলেন, মা শহর বানু বেরিয়ে গেলেন নিজের আত্মীয়দের কাছে। সবার কাছে গিয়ে বলে, ও আমার চাহানাওয়ালারা, আমার হোসেন আকা বলেছে আজকে এই রাত্রি বেলা এই কাফের বেঈমানদের অত্যাচার শুরু হয়েছে, ইয়াজিদ জাহান্নামী লালচি কুকুরের অত্যাচার শুরু হয়ে গেল। তোমরা যদি চাও আমাদের সাথে যেতে পারো মক্কাতে, আমরা এক্ষুনি চলে যাব মক্কা মদিনা ছেড়ে। বেরাদার, যেমনি যারাই শুনেছে সাথে সাথে সামান পাতি বেঁধে, কোনো দেরি না করে, কোনো সংসারের মায়া দয়া না ভেবে সাথে সাথে সব বের হওয়ার জন্য যা ছিল বাবা সামনে কাপড় চোপড় নিয়ে একটা পটলি করে ব্যাগের মধ্যে ভরে ইমাম হোসেনের বাড়িতে সবাই এসে দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন সেই সময় বলেছিলেন, জাইনাব তোমরা রেডি হও, আমি একটু যাই, চলে যাই ওই জায়গাতে, যেই জায়গাতে হয়তো আমার আর নসিবে জুটবে কিনা জুটবে জানি না, আর হয়তো আমি আসতে পাবো কিনা আমার তাও নাই রে জানার বল।
এই হয়তো আমার জীবনের শেষেই চাওয়া পাওয়া হবে, এই মদিনা হয়তো আমার জীবনের শেষ দেখা হবে। তাই আমি চাই আমার রাসূলুল্লাহর রওজাতে যেতে, আমার মা ফাতেমা খাতুনের জান্নাতের রওজায় যেতে, একটু আমার মায়ের কাছে আদর নিতে চাই, আমার দাদার কাছে যেতে চাই, আমার নানা নূরজাহানের বাদশার রওজায় যেতে চাই। তোমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, আমি সালাম জানিয়ে আসি তাড়াতাড়ি করে। আমার মায়ার নবী দয়ার নবীর নওয়াসা জানের জান হুসেন ওই রাতের অন্ধকারে, যেই রাত্রিবেলায় সব পশু পাখি আরামের বিছানায় ঘুমায়, সুন্দর নিজের বাসায় ঘুমায়, আরাম করে রেস্ট করে, কিন্তু আমার নবী পরিবারের উপরে যে এমন জুলুম শুরু হয়ে গেল, কেউ নাই ঘুমিয়ে, সবাই নিজের যেন সামানপাতি রেডি হচ্ছে, রেডি করছে, চলে যাবেন রাত্রিবেলায় মদিনা ছেড়ে মক্কাতে। আমার নবীর নওয়াসা সরাসরি অজুর নয়নে কাঁদতে কাঁদতে চোখে পড়া পানি নিয়ে, অশ্রু ভরা পানি নিয়ে চোখের মধ্যে আমার রাসূলুল্লাহর রওজার নিকটে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নানা, ওগো নানা, আপনার সব জানা আছে গো। আজকে নানা গো, আমি কি জন্য দাঁড়িয়েছি তোমার পাশে তুমি সবই জানো গো নানা। তবে নানা, আমার তো আর কিছু চাওয়ার দরকারও নাই, চাওয়া পাওয়ার কিছু নাই, একটাই শুধু আমার মনের বাসনা নানা গো। আজকে সেই তোমার হুসেন দাঁড়িয়েছে, যেই হুসেনকে কত আদর যত্ন করেছিলে তুমি, যেই হুসেনের জন্য তুমি অনেক কিছু করেছ, আজ কিছু করা লাগবে না নানা, শুধু একটাবার তুমি আমার বুকে লাগিয়ে নাও না, একবার আমার বুকে নিয়ে নাও না গো নানা। আমার আর আশা হবে না, আমি এই জায়গাতে এক্ষুনি হয়ে যাব রওনা। আমি জানি না আমার নসিবে আর জুটবে কিনা, আমার হয়তো আর আশা হবে না, তুমি বলেছ গো নানা, যার জন্য আমি চাই একবার আমারে আদর করে দেন না, একবার বুকে নেন না, একটু আমারে গলায় লাগিয়ে নেন না গো নানা। নানা 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 বলে ওজুর নয়নে কেঁদে যাচ্ছে রাসূলুল্লাহর দরবারে। আমার ইমাম হুসেনের যেন কলেজা ফেটে যাচ্ছিল ওই মুহূর্তে, যখন আমার রাসূলের রওজাকে ধরে ওজুর নয়নে কান্না করে বলে, ওগো নানা, তুমি তো আমাদের ছেড়ে থাকতে না, এতদিন ধরে আমি তোমার পাশে, আমার মা চলে গেল নানা, আমার বাবা চলে গেল, দাদা চলে গেল, সবাই চলে যাওয়ার পরেও আজ আমি তোমার পেয়ে সব দুঃখ বিয়োগ বেদনা ভুলে গিয়েছিলাম গো নানা। ও গো নানা গো, আজ আমারে তোমারও ছেড়ে চলে যেতে হবে নানা গো। বলো তো তুমি আমি কেমন করে থাকবো, কার নিয়ে থাকবো? ও গো নানা, কেমন করে আমি থাকবো? আমারও তো মন বলে কিছু আছে, আমি আর কত জ্বালা যন্ত্রণা সহ্য করবো গো নানা, বলো নানা। আর আমি পারি না নানা, একবার আমারে বুকে লাগিয়ে নেন না গো নানা। কেতাবের মধ্যে পাওয়া যায় ইমাম হুসেন আকা সেই সময় চোখ বন্ধ হয়ে গেল বাবা, সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী দয়ার নবী জিন্দা নবী হায়াতুন নবী নিজের রওজা থেকে বেরিয়ে এসে ইমাম হুসেনকে বুকে জড়িয়ে ধরে নিয়েছিল। বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে বলছে, ভাই হুসেন, ও ভাই হুসেন, তুমি যা বলেছ, যা যা বলো আমি সব শুনতে পাই রে নানু ভাই, আমি সব জানি। তুমি তবে জানো, এটাই দুনিয়ার পৃথিবীতে এটাই একটা রীতি রেওয়াজ রয়ে আছে, কারণ আসা যাবে না, সবাইকে বুকে নিয়েও যাবে না। আমি বলেছি, কথা দিয়েছি তোমারে, আজও কথা দিচ্ছি ভাই, তুমি চলে যাবে এই মদিনা থেকে মক্কায়, তবে মনে রেখো মক্কা তো তোমার থাকা হবে না, মক্কা ছেড়ে আবার চলে যাবে মদিনা, ওই কি বলে কারবালায়, সেই জায়গাতে তোমার জীবনের বড় পরীক্ষা শুরু হয়ে যাবে। ওই পরীক্ষার সময় আমি তোমার নানা সেই জায়গায় হাজির থাকব। আবার কোন কেতাবে লিখেছে
ইমাম হোসেন সুস্থ শরীরে নিজের চোখের দ্বারা দেখছে যে আমার নবীর রওজা পাক যেন সঙ্গে সঙ্গে হিলে গেল, আর যেন আওয়াজ বেরিয়ে আসতে লেগে গেল, বলে হুসেন আজ যদি তোমারে আমি বুকে নিয়ে আজকে যদি আমি উঠে যাই, তাহলে আজকের দিন থেকে নিয়ে যতদিন কে দুনিয়া থাকবে ততদিন মানুষ এটাকে নিয়ে আলোচনা করবে। অতএব আমি চাই না কারো কাছে আলোচনা হতে। ও ভাই হুসেন যাও যাও, আমি তোমার প্রতিটা কথা শুনলাম, তবে ওয়াদা দিলাম আমি তোমার আগে কারবালায় থেকে যাব হাজির। ইমাম হোসেন এই কথা শুনে আরো যেন কলেজা ফেটে গেল, যেন তার অন্তর ফেটে যাচ্ছে, আর যেন সহ্য করতে পারে না, বরদাস্ত করা যায় না, সম্ভবপর নয়, কেমনি করে সইবে। ইমাম হোসেনের তো বাবা কলেজা ছিল, সেও কত আর সহ্য ধৈর্য ধারণ করবে। ইমাম হোসেন আকার দেরি না করে চলে গেলেন মা ফাতেমা খাতুনে জান্নাতের রওজাতে, গিয়ে বলেন মা, ওগো মা, দেরি করা যাবে না মা, দেরি করা যাবে না, অনেক রাত্রি চলে গেল মা, আজকের দিনে শেষ মুহূর্তে এসেছি তোমার কাছে গো মা। এই কমাবে না, আমার কমে যাবে, বক্স ঘুরিয়ে দেয়, পিছন দিয়ে করে দেবে আরো দরকার পড়লে। বাবারা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মা, ইমাম হোসেন চলে গেলেন মায়ের রওজাতে, গিয়ে বলতে লাগলেন মা আর থাকবো না, থাকবো না, থাকবো না, এক্ষুনি হয়ে যেতে হবে আমার রওনা, তুমি সব জানো গো মা। মা গো কি বলবো আর কেমনি করে আমি বলি তোমার, কেমনি করে আর কত কথা বলবো। এই হুসেন আর তোমার এই হুসেন কলেজার টুকরা সন্তান আর কত জ্বালা যন্ত্রণা সহ্য করবে বলো, কিভাবে আমি বরদাস্ত করব? আমার তো মন বলে কিছু আছে রে মা। আজকে আমার দাদা চলে গেল, আজ আমার চিঠি দিয়েছে আমাকেও চলে যেতে হবে এই মুহূর্তে। মা একবার তুমি আমার কোলে নিয়ে নাও মা। বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, মা ফাতেমার রওজা যেন হিলে যেতে লাগলো। ইমাম হোসেনের চোখ বন্ধ হয়ে গেল, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তন্দ্রা চলে আসলো। মা ফাতেমা যেন বলে, বেটা রে, ও বেটা হোসেন, আমি তোমারে কথা দিচ্ছি, যা যা, আমি তোমার মা, তোমাদের সঙ্গে সব সময় থাকবো, তোমাদের পাশে থাকবো, রোহানি সুরতে পাবে না দেখতে। বেটা কথা দিচ্ছি, তোমার আগে আমি কারবালার ময়দানে তোমার নানা আর তোমার মা, আমরা সবাই হাজির হয়ে থাকবো কারবালাতে। ইমাম হোসেনের যেন আরো কলেজা ফেটে গেল, আর সহ্য করতে পারে না, চলে গেলেন নিজের দাদার দরবারে। দাদার রওজার কাছে গিয়ে বলেন, দাদা গো, ও গো দাদা, 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 আপনি সব জানেন, আজকে আপনার ছোট্ট ভাইয়ের কোলে যে চলে যার টুকরা, যারে আপনি নিজের জীবন থেকে ভালোবেসে বাঁচতেন গো দাদা, আজকে সেই তোমার ছোট্ট ভাই আজকে চলে যাচ্ছে এই মদিনা ছেড়ে, তোমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি আমি। আর জানি না কবে আসতে পাবো, আমার নসিবে আর হয়তো জুটবে না দাদা। আমি বুঝতে পেরে গিয়েছি আমার নানা, তোমার নানা, আমার মা, তোমার মা আমারে বলে দিল যে আমার আগে মা ফাতেমা, আমার নানা থাকবে কারবালার মতো জায়গাতে। তাই আমি বলে যাই, দাদা তুমিও থাকবে, আমার সঙ্গ দিবে, আমি কত ধৈর্য ধারণ করব, সবুর করে থাকবো। এমনি করে বলে বেড়াদার শট করে বলি, সালাম জানিয়েছে, সালাম দিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে গেলেন বাবা, বেরিয়ে আসছেন বাড়িতে। যেন যেমনি ইমাম হোসেন এসেছে, দেখছে সবাই সামান পাতি নিয়ে দাঁড়িয়ে আছে গেটে, ইমাম হোসেন বলছেন, আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি করো, সামান পাতি নাও আর বেরিয়ে যাও। তবে হ্যাঁ, বের হবে, যখন বেরাবে কেউ যেন কোনো আওয়াজ না করে, কারণ তোমরা জানো ভালোভাবে আমার মেয়ে, যার নাম কি নাম জানা আছে? সগরা,
ইমাম হোসেনের ছোট্ট মেয়ে ছিল যার নাম সগরা, তার থেকে আরো যে 7 বছরের মেয়ে তার নাম সকিনা। এই সগরার সেই মুহূর্তে বড় শরীরটা অসুস্থ ছিল। আমার হোসেন আকা বলতে লাগলেন, ভাই ও আমার চাহানেওয়ালা আশিকেরা ও আমার পরিবারের লোকেরা একটা কাজ করো, আমরা সবাই যাব, তবে আমার বেটি এই সগরার শরীরটা অসুস্থ আছে, আমি চাই না যে আমার কারণে আমার মেয়ের কারণে এতগুলো লোক এই 72 জনা কিংবা 82 জনা কাফেলা তারা যাবে, তাদের অসুবিধা হবে, তাদের কষ্ট হবে, আমি এটা চাই না। অতএব তাকে পরবর্তীতে নিয়ে যাওয়া হবে। আপাতত এখন আমার মেয়ে থেকে যাবে, তোমরা চুপচাপ আস্তে করে কোনো কথা না বলে বেরিয়ে যাও এখান থেকে। সবাই মিলে বের হচ্ছে, কিন্তু